গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে রথযাত্রা, দিনটা খুব ভালো। তো 11:30 পৌনে 12টা নাগাদ আমি ব্লগ স্টার্ট করছি। আসলে অনেক কাজ ছিল, তো সকাল থেকে অনেক কাজ ছিল। স্নান টান করে এসে ব্লগটা স্টার্ট করছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে, কিন্তু লাঞ্চ কিচ্ছু হয়নি, কারণ আমার মেয়ের স্কুল আজকে ছুটি। আর ছুটি থাকলে খুব দেরি হয়। আজকে বাড়িতে খিচুড়ি হবে, আর আমি খিচুড়ি খুব একটা পছন্দ করি না, তার জন্যে আমি সাদা ভাত খাবো, একটু জল ঢেলে আলু ভেজে খেয়ে নেবো। দেখি কি খাওয়া যায়, এখনও ঠিক নেই। তবে এখন যেটা ঠিক আছে, একটু চা করে খাবো। চলো তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো মা, চা করতে হবে তো? দুধ বের করা আছে? আমি আর এখন চা খাবো না, তোমাদের জন্য চাটা করে দিচ্ছি। কি জানি, ও তো ঘুমোচ্ছে, জানি না। চা করা হয়ে গেল, কিন্তু আমি আজকে চাটা খাইনি, একদম আমার ভালো লাগছে না চা খেতে। আর রথে তোমরা কে কে যাচ্ছ ঘুরতে? আমি না যাই না খুব একটা, ওই 1-2বার গিয়েছিলাম। আসলে প্রচুর ভিড় হয়, ওই ভিড় ঠেলাঠেলি আমার একদম পোষায় না। তারপরে আমার ক্লাস করানো রয়েছে, যাওয়া তো একদমই হবে না। কোনো অকেশনই সেভাবে বেরোনো হয় না সত্যি বলতে। রথ বলো, চড়ক বলো, কি কোনো অকেশনই আমার খুব একটা বেরোনো হয় না। তবে আমাদের এখানে তো জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, জগদ্ধাত্রী পুজোতে বেরোই, দুর্গা পুজোতেও ওই অল্প আধটু বেরোই না তা না, সরস্বতী পুজোর দিন একটা দিন বেরোই, এই আর কি। কিন্তু রথে, তবে মেলা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে, মেলায় যেতে আমার খুব ভালো লাগে। দেখছি মাঝখানে একটা দিন যদি রথে মেলায় যেতে পারি, কারণ 7-8 দিন ধরে বেশ ভালো মেলা হয় আমাদের এখানে, মানে গঞ্জের বাজারে। দেখা যাক কি হয়। তো চলো দুপুরের খাবারের সাথে দেখি দুপুরে কি কি রান্না হয়, তোমাদের সাথে শেয়ার করব। আর চলো একটু কাজ করে নিই, আমি সেলাইয়ের কাজ করে নিই একটু। এই দেখো, দুপুরে আজকে হয়েছিল খিচুড়ি, কুমড়ো শাকের চচ্চড়ি, আলু ভাতে আর পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা পরে দিয়েছিল বলে দেখানো হয়নি। তারপরে তো আমার খাওয়া হয়ে গেছে দুপুরে, আমি একটুখানি এসে শুলাম। ভাবলাম যে শুয়ে শুয়ে একটু ব্লগ করি, তারপরে আর করতে ইচ্ছে করলো না। তো ঘুম থেকে উঠে বিকেলবেলা ড্রেস করে নিয়েছি, পড়াতে বসবো বলে, মানে ক্লাস করাচ্ছিল তার জন্যে। এটা আমার ক্লাসের ঘর, দেখে নাও। ক্লাস করব বলে ড্রেস করে নিয়েছি, এখন আবার একটু বেরোবো। আজকে রথের দিন, চলো দেখি কি খাওয়া যায় বাইরে। রথের দিন আজকে খুব দিনটা ভালো দিন, বৃষ্টিও পড়ছিল, এখন যদিও বৃষ্টি পড়ছে না, দেখা যাক কি হয়। টাটা। আর দেখো, আমরা বেরিয়ে পড়েছিলাম, তারপরে চলে এলাম চা খেতে। জানো তো, সন্ধ্যাবেলা তো চা খাইনি, খুব চা তেষ্টা পেয়েছিল, তো চা খেতে চলে এলাম একটা চায়ের দোকানে। তবে এই দোকানটা খুব বড়সড়, খুব সুন্দর চা হয়, মানে ওই চায়ের আড্ডার মতন একটা জায়গা আর কি। আমার মেয়েকে নিয়ে চলে এসেছি, আমার বর, আমি। আর তারপরে ওরা গরম গরম চা সার্ভ করে দিল। তারপরে চা খেতে গিয়ে যে আমার কি হলো, প্রথমে গরম গরম চা খেতে গিয়ে ঠোঁটটাই পুড়ে গেছে। আর আমি চাটা গরম বলে চামচে করে খাচ্ছি বলে আমার মেয়ে বললো, মা চা তুমি চামচে করে খাচ্ছ? আর জানো তো, একটা ভুজিয়া দিয়েছিল, ভুজিয়াটা খেতে কিন্তু দারুণ ছিল জানো তো। আর আমার একটু বিস্বাদ লাগছিল চাটা, তাই আমি একটু সুগারও দিয়ে নিয়েছি। ওদের একটা স্যাচেট ছিল সুগারের, তো সেটা কেটে আমি সুগারটা দিয়ে নিয়েছি, ভালোই লেগেছে। তারপরে চলে এলাম একটা রেস্টুরেন্টে গিয়ে সেখানে ফ্রাইড রাইস, চিলি চিকেনের জন্য অপেক্ষা করে রয়েছে। আমার মেয়ে তো বলছে আর কখন দেবে মা, খুব খিদে পেয়েছে। আর আমি তো ভাবছি যে কখন দেবে, সত্যি মেয়েটার খুব খিদে পেয়েছে, তাই একটু অপেক্ষাই করলাম। বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, আর তারপরে একটু গল্প করছিলাম। তার কিছুক্ষণ পরে আমাদের খাবারটা সার্ভ করে দিল, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই যে এসে গেছে। এবার গরম গরম ফ্রাইড রাইস খেতে গিয়ে এবারে আমার জিভটাই পুড়ে গেছে, মানে ঠোঁটটা পুড়ে গেছে। আজকের মতো ব্লগ এইটুকুই, আর বেশি বাড়াচ্ছি না ব্লগটা। গুড নাইট।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না।